ধানের 70 বিলের মধ্যেও রকম এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাওয়ালারা মারতেন, তায়েফওয়ালারা আহত। যে সাহাবী সাথী ছিলেন নিয়ে দৌড় দিচ্ছেন, রক্তে রঞ্জিত। কাফেরের বাগানের মধ্যে গিয়ে ঢুকছেন। কাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বাগানে পরে মুসলমান হয়েছেন উনি, না ভুল বলছি, কাফেরের বাগানের মধ্যে ঢুকছেন। কি পরিমাণ জর্জরিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দিলের মধ্যেও রহম আসছে। সে তার গোলামকে ডাকছে, আব্বাস নিয়ে যাও, নিজের হাতে ফল পাড়ছে, আঙ্গুর নিয়ে যাও, যা বলো যে আমি আত্মীয়তার দোহাই দিয়ে বলতেছি সে যেন এগুলোকে খায়। কি পরিমাণ জর্জরিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, এই দিনের মেহনতের জন্য। আজকে তালিম করতেছিল না এখানে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলিয়াদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন, কান্না করে দিচ্ছে। কিসের কারণে? চাটাই দাগ পিঠের মধ্যে, ঘরের মধ্যে সামান, চিন্তা চামড়া, সামান্য কিছু জব, ওই অবস্থার মধ্যে দেখে কান্না করে দিচ্ছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা সে আলিশান বাগানের মধ্যে থাকতেছে, বাসার মধ্যে থাকতেছে, অট্টালিকা, নরম নরম বিছানা, আর আপনি দুজাহানের বাদশা রাসূল, আপনার এই অবস্থা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে তাকে ধমক দিচ্ছেন, কি বলছিলেন, কি শিক্ষাটা দিচ্ছেন, কোন বিষয়ের উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুরবানি করছেন, সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কুরবানি করছেন দ্বীনের জন্য। তো মেহমান যে বলতেছিলেন যে আমার দিলের মধ্যে জ্বালা আসা, আমার দিলের মধ্যে মেহনত আসা, ফিকির আসা, ওটা কোশ্চিন কালেও আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি সাহাবাওয়ালা মেহনতের উপরে না উঠবো। সাহাবাওয়ালা মেহনতের উপরে যতক্ষণ না আমি না উঠবো, ওই জ্বালা, ওই ব্যথা আমার মধ্যে আসবে না, আনতে পারবো না, আমি হাজার চেষ্টা করলেও আসবে না। আমার পিছন আছে ভাই, থাকবেই। আমি দেখতেছি আমার ঘর, আমি দেখতেছি আমার ব্যবসা, আমি দেখতেছি আমার পরিবার। যে জিনিসের বলে আমি আজকে আমার পরিবার দেখবো বলতেছি, আমার সুস্থতা, আমার চোখে দেখা, আমার মুখে বলা, আমার কানে শোনা, আমার পায়ে চলা, যে জিনিস দ্বারা আমি আমার ঘরকে দেখবো, আমার ব্যবসাকে দেখবো, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে অসুস্থ করে দেন, আমি হসপিটালের বেডে শুয়ে থাকি, কোন জিনিসের দ্বারা আমি আমার এই ঘরের প্রয়োজনকে পুরা করবো? এবার একটু চিন্তা করি, কোন জিনিসের দ্বারা যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় আমি কি করলাম? যে শক্তি আল্লাহ আমার গায়ে দিচ্ছেন, সেই শক্তি দ্বারা আমি কাজ করতেছি। দেখার শক্তি দিচ্ছে, দেখতেছি, ধরার শক্তি দিচ্ছে, আমি ধরতেছি। আল্লাহর দেওয়া সমস্ত কিছুকে আমি ব্যবহার করতেছি, ইস্তেমাল করতেছি, কিন্তু আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে বিলীন হইতেছে। ওই জ্বালা পোড়া আমার মধ্যে নাই, ব্যথা নাই, ফিকির নাই। আমি ওটাকে সামনে দেখতেছি না, আমি আমার পিছনটা দেখতেছি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা দ্বীনকে দেখছেন। নতুন বিয়ে করছে,